এই পণ্ডিত, পণ্ডিত, আমার জন্য বাজার থেকে এক্ষুনি কাঁচা মাছ নিয়ে আয়। আমি টাটকা কাঁচা মাছ খাবো রে পণ্ডিত, তাড়াতাড়ি নিয়ে আয়। বউ, ও বউ, তুমি এগুলো কি বলতেছো বউ? তুমি এই বাড়ির উপরে উঠেছো কেন গো বউ? নিচে নেমে আসো বউ, ও বউ। এই প্রেম আলাপ বাদ দে রে পণ্ডিত, তুই আমার জন্য মাছ নিয়ে আয়। আমার জন্য তুই মাছ না নিয়ে আসলে আমি তোরে খেয়ে ফেলবো রে পণ্ডিত, বুঝেছিস? বউ, তোমার ভূতে ধরছে মনে হয় বউ, তুমি ওইখানে থাকো। আমি যে তান্ত্রিক নিয়ে আসতেছি তোমার ভূত ছাড়ানোর জন্য, তুমি থাকো। তান্ত্রিক আমার কি করবো রে পণ্ডিত, তুই যা তান্ত্রিক নিয়ে আয়। রাতের বেলা চুরি না করলে আমার রাতে যেন ঘুমিয়ে আসে না। যাই পাশের বাড়ির বাবির ক্ষেত থেকে কিছু পেঁপে চুরি করে নিয়ে আসি, সেটাই ভালো হবে, তারপরে এসে ঘুমাবো না। চুরি করা যেন পণ্ডিতের বউয়ের একটি অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রতিদিন রাত্রে করে পণ্ডিতের বউ চুরি করার জন্য বের হয়ে যেত। তো একদিন পণ্ডিতের বউ এইভাবেই চুরি করে যখন বাড়ির দিকে ফিরতেছিল, ঠিক তখন চোর পণ্ডিতের বউ রে, তুই প্রতিদিন আমার আস্তানার সামনে দিয়ে যাওয়া আসা করিস চুরি করে। আজকে তোরে আমি খাইছি। আমি তোর দেহে প্রবেশ করে আমি পণ্ডিতের সংসার করব রে, এটাই হবে আমার জন্য অনেক ভালো। কে 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 তুমি? কে কে? আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো। রাতের বেলা পণ্ডিতের বউ চুরি করার জন্য এভাবেই বের হতো। তো একদিন এইভাবে ডাইনি তার শরীরে প্রবেশ করে ফেলে এবং পণ্ডিত সেটা বোঝার পর সে তান্ত্রিকের কাছে যায়। ও বাবা গো বাবা, আপনি আমার বউয়েরে বাঁচাইনি গো বাবা, আমার বউয়েরে ভূতে ধরছে বাবা, রাত বিরাইতে সে ঘরতে বেরোইতো গো বাবা। বাবা এখন তো সকালবেলা উঠতে দেই, সে টিনের ছাদে বসে রয়েছে বাবা। বাবা আমার কাছে সে মাছ চায়, আমি কই থেকে মাছ দিব, কাঁচা মাছ চায়। বাবা আপনি আমার বউয়েরে বাঁচান, নাইলে সে নাকি আমারও খাইয়া লাইবো। বাবা বাঁচান, বাবা বাঁচান। বর্ষ, কোনো চিন্তা নেই, আমি যেখানে আছি সেইখানে কোনো ভূত নেই বর্ষ। আমি এক্ষুনি তোমার সাথে যাব এবং তোমার বউকে ওই ভূতের হাত থেকে রক্ষা করে দেব বর্ষ। আমাকে কিন্তু বর্ষ 20,000 টাকা দিতে হবে বর্ষ। পণ্ডিত তান্ত্রিকের কথায় রাজি হয়ে যায়। তার বউকে ভূতের হাত থেকে উদ্ধার করতে তান্ত্রিককে সাথে করে নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সে বাড়িতে পৌঁছেই, বাবা আপনি সবকিছুর আয়োজন করেন, আমি আমার বউরে ঘর থেকে আপনার সামনে উপস্থিত করতেছি বাবা। তান্ত্রিক বাবা এইটুকু কাজ করে 20,000 টাকা নেব, আর আমি পণ্ডিত সারাদিন টই টই করে ঘুরে বেড়াই, আমি তো চাইলে এই কাজটা করতে পারি। আমি এলাকার নতুন বাবা হব, বাবা হয়ে আমি টাকা ইনকাম করব। বর্ষ আমার কাজ শেষ, আমি চললুম। যদি আবারও কখনো কোনোদিন এইভাবে ভূতের পাল্লায় পড়িস বর্ষ, তাহলে অবশ্যই আমাকে স্মরণ করিস। তান্ত্রিক বাবা, আমারে তো ভূতে ধরছিল, তাই তান্ত্রিক বাবা ঘরে কিছু রান্না নাই, আরেকদিন খাওয়াবো। বউ তোমার তো ভূতে ধরছিল, তুমি কিছুই বলতে পারবে না। তুমি তো রাত বিরাতে ঘরে থাকো না, চুরি করতে বের হয়ে যাও। তুমি চুরি করতে যাইয়া রাতে কইরা ভূতের কবলে পড়ছিলা, তোমার শরীরে ভূত ভর করছিল। তারপরে আমি তান্ত্রিক নিয়ে আসছি, ওই তান্ত্রিক তোমার শরীর থেকে ভূত ছাড়াইছে। বউ আমার মাথায় একটা বুদ্ধি আইছে, ওই তান্ত্রিককে আমি 20,000 টাকা দিছি। আমি চাইলে কিন্তু বউ অন্য একটা গ্রামে যাইয়া তোমার আমি কিন্তু বাবা সাজতে পারি। আমি বাবা সাজলে কিন্তু আমাদের কিন্তু অনেক টাকা ইনকাম হবে বউ। তুমি কি বলো গো বউ? ও গো, তুমি আমাকে বাঁচানোর জন্য ওই তান্ত্রিককে 20,000 টাকা দিছো গো, ওই টাকা তো আমাদের তুলতেই হবে গো। এক কাজ করো গো, আমি তোমার জন্য এক্ষুনি একটা মাজার বানিয়ে দিতেছি এবং তুমি হবে সেই মাজারের সকলের বাবা। তুমি আমারও বাবা হবে, সকলেরও বাবা, বুঝেছো? তুমি তুমি যদি বাবা হও তাহলে কিন্তু তুমি অনেক টাকা কামাতে পারবে গো। এই দরবার শরীফ যাই দেখবো গো বাবা, সেই তো বিশ্বাস করবো গো বাবা। ভাবির তো অনেক বুদ্ধি গো বাবা, ভাবি তো অনেক সুন্দর করে মাজারটা সাজাইছে বাবা। এই দরবারে যারা আসবো বাবা তারা কিন্তু সবাই বেশি বেশি করে টাকা দিব বাবা। ভাবি কিন্তু আমার সবকিছু বুঝাই দিছে। আপনি শুধু বসে থাকেন আর দেখেন আমি সবাইরে কিভাবে ম্যানেজ করি আর আপনার হাতে টাকা দিই বাবা। আপনি শুধু বসে বসে দেখেন বাবা। বাবা, আপনার অনেক নাম খেতে শুনছি বাবা। বাবা, আমার কোনো বাচ্চা হয় না, আপনি আমার একটা বাচ্চা যে কোনো ভাবে উপহার দেন বাবা, আমি আপনার অনেক টাকা দিব বাবা। এই বেয়াদব, চুপ চুপ, আর কথা কইস না বেয়াদব, অপেক্ষা কর, বাবা সবকিছু শুনে সবকিছু দেখে বেয়াদব।
এক্ষুনি তোর মনের বাসনা বাবা পূরণ করে দিবে, শুধু চেয়ে দেখ। এই দেখ বাবা, তোর জন্য এক্ষুনি একটা বাচ্চা নিয়ে আসছে, এটা তোর উপহার। এক্ষুনি বাবাকে টাকা দিয়ে এইখান থেকে চলে যা, সবাইকে গিয়ে জানা। এই বাবা, বাবা, এই বাবা, আমি শুধু খেতে চাই বাবা। আমার সারাদিন শুধু ক্ষুধা লাগে, কিন্তু আমি কোনো কাজ করি না, আমি অলস, যার কারণে আমি কিছুই খেতে পারি না। বাবা আমাকে এমন কিছু দেন যেটা আমি খেলে কখনো ফুরিয়ে যাবে না, আমি যেইখান থেকে খাবো সেইখান থেকে আবার শুরু হবে। বাবা এক্ষুনি আমাকে এটা দিতে হবে আপনার। এই বেয়াদব, এই বেয়াদব, চুপ চুপ চুপ, আর বলিস না, আর বলিস না। বাবা সব কিছু শুনতেছে, সব কিছু। বাবা শুধু কথা বলে না, কিন্তু সব কিছু শুনতে পায়, দেখতে পায়। তুই একটু অপেক্ষা কর, এক্ষুনি তোর মনের বাসনা বাবা পূরণ করে দিবে, তোর চোখের সামনেই এটা ওরে বাবা, এটা দেখি আগুন থেকে বের হইতেছে। এখন আমি সারাদিন শুধু খাবো। বাবার জয় হোক, বাবার জয় হোক, বাবার। সবাই শোন আমার কথা মনোযোগ দিয়ে। আমাদের গ্রামের মধ্যে একটি নতুন বাবা এসেছে, সেই বাবার কাছে যে যা চাইতেছে তাই পাইতেছে। আমি গেছিলাম আজকে, আমি যা চাইছি তাই পাইছি। তোরা যা যা লাগবে তারা সবাই বাবার কাছে যেতে পারোস। তোরা তো সবাই জানিস রে, আমার কোনো সন্তান নেই, তাই আমি গেছিলাম বাবার কাছে। বাবা আমাকে সাথে সাথে একটি সন্তান উপহার দিয়েছে। জয় হোক বাবার। আমি আমার বাচ্চাকে হারিয়ে আজকে 3 দিন পাগলের মতো হয়ে ঘুরছি, আর আমার বাচ্চা তোর কাছে। তুই আমার বাচ্চা কোত্থেকে পেলি রে শয়তান? এটা তোর বাচ্চা কেন হবে রে? ওই শয়তান, এটা আমাকে আমার বাবা দিছে। আমি আমার বাবার কাছে গিয়ে চাইছি, মেহনত করছি, তাই আমার বাবা আমাকে এটা উপহার হিসেবে দিছে। এটা তোর বাচ্চা কি করে হয় রে? চল এক্ষুনি চল, তোকে বাঘমামার কাছে নিয়ে যাব। তুই আমার বাচ্চা চাইতেছিস, বাঘমামা সমাধান করে দিবে। মামা, মামা, এই ছেলে এটা আমার। সে বলতেছে এটা তার। 3 দিন আগে এই ছেলে আমার হারিয়ে গেছে। সে নাকি ওই গ্রামের বাবার কাছ থেকে এই ছেলে নিয়ে আসছে। মামা, মামা, তোমার বাগিনা এই কাজটা করছে মামা। তুমি এটার একটা বিহিত করে দাও মামা। আমি আমার ছেলে ছাড়া থাকতে পারবো না গো মামা, একটা বিহিত করো। বুঝতে পারছি, এটা আমার বাগিনার কাজ। তোরা কোনো চিন্তা করিস না, এই ছেলেটাকে এটা তার কাছে দিয়ে দে, এটা তারই ছেলে, এটা আমার বাগিনা পায়তারা করে তোকে দিছিল তোর কাছ থেকে টাকা খেয়ে, সেটা আমি বুঝতে পারছি। তুই এক কাজ কর, তোরা দুজনেই বাড়ি ফিরে যা, আমি আমার বাগিনার বিচার করার ব্যবস্থা করতেছি। তোরা এটা নিয়ে কোনো চিন্তাই করিস না। আমার বাগিনা 2 দিন পর পর এই গ্রাম সেই গ্রামে বিভিন্ন ধরনের পায়তারা ফন্দি করে। তোরা যার যার বাড়ি যা, আমি ব্যবস্থা নিচ্ছি। বাবা, আপনাকে ধরার জন্য বাঘ মামা আসতেছে। এক্ষুনি আমাদেরকে এখান থেকে কেটে পড়তে হবে। ওই বাচ্চা যেটা চুরি করছিলাম, সেই চুরি করা বাচ্চার অরিজিনাল যে মা সেটা চলে আসছে, এবং সেটা বাঘ মামার কাছে যাইয়া বিচার দিচ্ছে। বাঘ মামা আপনার হাইকেন দিয়ে খুঁজতেছে বাবা। পরিস্থিতি তাহলে তো গোলাটে রে। এক্ষুনি আমাদের যা কিছু আছে সবকিছু গুছায় ফেল, এই গ্রামে আর আমরা থাকবো না। অন্য গ্রামে যাই আবার আমাদের বাবা সাজতে হবে। টাকা পয়সা যা লুট করছি সব এক জায়গা করে গুছায়া আয় আমার সাথে। এরপর থেকেই শিয়াল পণ্ডিত এইভাবেই এই গ্রাম থেকে সেই গ্রাম, সেই গ্রাম থেকে সেই গ্রাম বাবা সেজে সেজে সবাইকে বোকা বানিয়ে সবার কাছ থেকে টাকা উদ্ধার করত, এবং সর্বশেষ সবাই এইভাবেই শিয়াল পণ্ডিতকে তাড়া করতে থাকতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।